আমার দুঃখ লাগে যে আজকে আমাদের সময় কোনো কিছু হলে দেখতাম সারা বিশ্বে চিৎকার। এখন সেই বিবেকবানরা গেল কোথায়? তাদের বিবেকে সব তালা মারা। এখন আর কথা সরে না। দেশি বিদেশি সব আসলে দেশ বিক্রি করার মুচলেকা দিয়ে আসছে তো, অন্যের অন্যের টাকায়। আওয়ামী লীগ অভ্যুত্থান কি করেছে? আওয়ামী লীগ তো এই দেশ স্বাধীন করেছে। আর এই দেশটা স্বাধীন করেছে বলেই তো আজকে সবাই এত বড় বড় পদ পাচ্ছে, এত কিছু পাচ্ছে। আওয়ামী লীগ যদি দেশ স্বাধীন না করতো, তো এই মেজর জিয়া মেজরই থেকে যেত। কোনোদিন আর মেজর জেনারেল হতে পারতো না। ওই মেজর থেকে মেজর জেনারেল, ওই তারেকের বাপ, তাকে তো আমার বাবাই প্রমোশন দিয়েছে, সেটা সে ভুলে যায় কেন? অবশ্য তাদের জানার কথা না, তখন তো ছোটই ছিল। ঠিক এভাবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে তারা খতম করবে। 1948 সালে ভাষা আন্দোলন শুরু, 49 সালে আওয়ামী লীগ সংগঠন। এই সংগঠন এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে, মাতৃভাষায় কথা বলার অধিকার দিয়েছে, আর্থসামাজিক উন্নতি করেছে, দারিদ্র্য বিমোচন করেছে, জনগণের জন্য কাজ করেছে। আর এই যে 15 বছর ক্ষমতা একটানা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পেটের খাবারের ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। আর আজকে এখন আমরা কি দেখি? টিকার অভাবে হামে শত শত শিশু মারা যাচ্ছে। এটা হবে কেন? সব ব্যবস্থা তো করা ছিল, আমার তো প্রজেক্ট নেওয়া ছিল। এমনকি কোভিড এর সময় আমরা তো টিকা দিয়েছি। কোভিড এর টিকা তো বিনা পয়সায় দিলাম। কত পানির মতো টাকা খরচ করেছি, বিনা পয়সায় কোভিড এর টিকা এবং টেস্টিং এর কাজ করেছি। আর এই শিশু টিকা আমরা কখনো বন্ধ করিনি। প্রায় 90-94% শিশু এই টিকা পেত। কিন্তু আজকে সে টিকার অভাবে শিশু মারা যায়। টাকাগুলি গেল কোথায়? একদিকে অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, মামলা, মামলার তো কোনো সীমা পরিসীমা নাই। সবার বিরুদ্ধে হত্যা মামলা, আর সেই সাথে সবাইকে ফাঁসি। ফাঁসিটা এত সস্তা হয়ে গেল, হবেই। ওই যে রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেমন হত্যা করেছে পরিবার সহ, সেই ষড়যন্ত্রে জড়িত ছিল। এরপর সেনাবাহিনীর প্রায় 2,500 সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। প্রায় 1,000-1,500 মতো তো তাদের কোনো লাশই পায়নি, তার পরিবার এখনো কেঁদে ফেরে। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর চরম অত্যাচার নির্যাতন করে গেছে। আর খালেদা জিয়া এসে সেই 2001 সালে আমাদের প্রায় 21,000 নেতা কর্মীকে নির্যাতন করেছে, হত্যা করেছে। আর এবারে একটা ভোটারবিহীন নির্বাচন, সেই নির্বাচনে ওই তারেক ক্ষমতা এসে একই কাজ শুরু করেছে, যা ওই সুদখোর এক বাটপার ইনুস সারা বিশ্বকে যে মানে মিথ্যে কথা বলে বাটপারি করেছে। সে ক্ষমতা এসেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগের উপরে জুলুম অত্যাচার। অথচ ইউনূস ভুলে গেছে যে আওয়ামী লীগ সরকার আমলেই তাকে সব থেকে বেশি সুযোগ দেওয়া হয়েছে। মোবাইল ফোনের ব্যবসা থেকে শুরু করে সব তো আমি দিয়েছি। কিন্তু সেই আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে। আর এখন তার দোসর বাটপার গেছে, ডাকাত আসছে, অস্ত্র চোরা কারবারি, 21 আগস্ট গ্রেনেড হামলা করে আইভি রহমানের হত্যাকারী, 500 জায়গায় বোমা হামলাকারী, সেই জঙ্গি নেতা তারেক এখন ক্ষমতায়। এরা তো দেশটাকে দিয়ে তারা ছিনিমিনি খেলে। অর্থনৈতিক ভাবে যত শক্তিশালী আমি করে দিয়েছিলাম, গ্রামের মানুষের খাবার দাবার, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ। আজকে বিদ্যুৎ নাই কেন? আজকে সার পাবে না কৃষক, কেন সার পাবে না? উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে না। একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার। আমাদের আওয়ামী লীগ করে থেকে ছেলে মেয়েদের লেখাপড়া করতে দেয় না, তাদের ডিগ্রি কেড়ে নিয়ে যায়। আর এই ঘরে ঘরে তাদের হামলা, নির্যাতন আর হত্যা। আর এই সন্তানহারা মায়ের কান্না, পিতার কান্না, ভাই হারা ভাই বোনের কান্না, পিতাহারা সন্তানের কান্না, আজকে আকাশ বাতাস ভারী। নির্বাচনের পর অনেকে ভেবেছিল বোধহয় একটু পরিবর্তন আসবে। কিসের পরিবর্তন আসবে? আমরা তো এদেরকে চিনি।
এরা কি করতে পারে? এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। মুচলেখা দিয়ে চলে গেছিল বিদেশে, যে জীবনে আর রাজনীতি করবে না। আবার ফিরে এসে, মানে যে থুতু ফেলে গেছে সেই থুতু খেয়ে ফিরে এসে এখন ক্ষমতায় বসে মানে মনে করছে ধরাকে সরা জ্ঞান করছে। তো এইভাবে দিন যাবে না। আজকে আমাদের নেতা কর্মীদের গায়ে যারা হাত দিয়েছে, মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দিয়েছে, যারা এই টিকা না কিনে শিশু হত্যা করেছে, যারা এদেশের কৃষকের পেটে লাথি মেরেছে, দিন মজুর রিক্সাওয়ালা শ্রমিকের পেটে লাথি মেরেছে, তাদের বিচার বাংলাদেশে হবে একদিন। এটা সময়ের ব্যাপার। এটা আমি আল্লাহর উপর বিশ্বাস করি, ইনশাল্লাহ এটা হবে। আপনাদের সান্ত্বনা দেবার ভাষা আমার নাই। কেউ স্বামী হারিয়েছেন, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছেন, খালি বলবো আমি আছি, আপনাদের মতনই একজন। একই দিনে বাবা মা ভাই সব হারিয়েছিলাম। দেশেও ছিলাম না, দেশেও আসতে পারিনি। যে আপনাদের কষ্ট দুঃখ বুঝি। আজকে কোপাবে, তারপরে হাসপাতালের চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি। কি মর্মান্তিক ঘটনা! তার মনে করে এইভাবে করলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ শেষ হবে না। আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য কাজ করেছে। আওয়ামী লীগ থাকতে মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, পেটে ভাত ছিল, ঘরে ঘরে আলো জ্বেলে দিয়েছিলাম, বিদ্যুৎ ছিল। মাত্র 1 বছর 1.5 বছরের মধ্যে সব কোথায় গেল? সব শেষ। এইভাবে কেউ একটা দেশকে ধ্বংস করতে পারে, আমরা সেটা চিন্তাও করতে পারি না। যখন বেঁচে আছি, আমি আছি আপনাদের পাশে। বাচ্চারা যাতে পড়াশোনা করে সেই ব্যবস্থা আমরা করব। আপনারা চিকিৎসার ব্যবস্থাও করব, যারা যারা আহত। আর আমাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে। এইভাবে উম বারবার মানুষের উপরে হামলা, হত্যা, পদে পদে মানবতা বিরোধী কাজ, এটা মেনে নেওয়া যায় না। আমার দুঃখ লাগে যে আজকে আমাদের সময় কোনো কিছু হলে দেখতাম সারা বিশ্বে চিৎকার। এখন সেই বিবেকবানরা গেল কোথায়? তাদের বিবেকে সব তালা মারা। এখন আর কথা সরে না। দেশি বিদেশি সব আসলে দেশ বিক্রি করার মুচলেকা দিয়ে আসছে তো, অন্যের অন্যের টাকায়। এটাই হচ্ছে মূল কথা। এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করেছেন। তার নাম মুছে ফেলা, সমস্ত স্মৃতির জন্য মুছে ফেলা, সেই মৃত তাকে অপমান করা, এই তো এদের কাজ। গোয়ালন্দে আপনারা দেখেছেন যে কবরের থেকে লাশ তুলে সে লাশের উপর অত্যাচার করে, আগুন দিয়ে পোড়ায়। ওরা ওরা কি মুসলমান? ওরা কি মানুষ? ওরা কি কোনো মনুষ্যত্ববোধ আছে ওদের? প্রত্যেকটা ঘরে যে হিন্দু বাড়িগুলিকে আক্রমণ, কি হিন্দু কি মুসলমান কাউকে ছাড়েনি, খ্রিস্টান বৌদ্ধ সবার উপরে নির্যাতন করেছে। মসজিদ মন্দির প্যাগোডা কি না ধ্বংস করেছে, গির্জা, সবকিছুর উপরে হামলা করেছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। আমি আছি আপনাদের পাশে। খুব শীঘ্র আমি ফিরেও আসবো। তবে এরা দেশ চালাতে যাচ্ছে, দেখেন একটু। দূরে আছি বলে তো কথা বলার সুযোগ পাচ্ছি। মামলা দিয়ে ফাঁসি দিয়েছে, আমি পড়া করি না। ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এই দুর্বৃত্তদের আমরা হটাবো, দেশের মানুষের শান্তি নিরাপত্তা আবার নিয়ে আসবো। আর যারা এই আপনাদের উপর আঘাত করেছে প্রত্যেকের বিচার হবে বাংলার মাটিতে। প্রত্যেকের বিচার হবে। এটুকু আমি আপনাদের কথা দিচ্ছি, বিচার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সকলের জন্যই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবর দিক।
আর বাংলাদেশটাকে এই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।